কিছু কথা বলতে আসলাম, কিছু কনফেস করতে আসলাম, নাহলে নিজের কাছে বড্ড অপরাধী লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা দুঃসংবাদ জানাবো। অলরেডি আপনারা অনেকেই জেনেছেন যে হীরা আপুর আব্বা মারা গেছেন কয়েকদিন আগে, যেটা হীরা আপু নিজেই বলেছেন ওনার চ্যানেলের পোস্টে। তো খবরটা শুনে অনেকটাই খারাপ লাগলো। তো কোথাও না কোথাও নিজের প্রতি অনেক বেশি কষ্ট লাগা কাজ করছে। সেটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু এই টাইমে ভিডিও আপলোড করি না। আমার ভিডিও আপলোড করার টাইম হচ্ছে মাগরিবের আজানের পর। তো শীত হোক গ্রীষ্ম হোক, আমি মাগরিবের আজানের পরে ভিডিও আপলোড করি। কিন্তু আজকে আমার মনের মধ্যে অনেকটা কষ্ট লেগেছে, আর এই কষ্ট লাগার কারণে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। হীরা আপুরকে নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, আমি প্রথম দিনের ভিডিওতে বেশ কিছু রাফ কথা বলেছি। তবে আমার জায়গা থেকে আমি এখনও নড়ব না, কারণ সব কথা হয়তো বা সঠিক নয়। মানুষ মাত্রই ভুল থাকবে। তবে আমার 100%-এর ভিতরে আমার 85% কথাই কিন্তু সঠিক ছিল। আমি এখনও বলবো। তবে কারো ব্যাপারে আলোচনা করা ঠিক না। স্টিল আমি হীরা আপুর কাছে ক্ষমা প্রার্থী। তবে ভুল চুকের মধ্য দিয়ে মানুষ, আমার ভুলটা যেমন আমি শুধরাবো, যে যার যার ভুল শুধরে নেবে, তাহলেই তো আমরা মানুষ হিসাবে মানে সৃষ্টির সেরা জীব হয়ে উঠতে পারবো। তবে আমার কষ্ট লাগলো এই জন্য যে হীরা আপু যে পরিমাণ মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তো ওই অবস্থায় আসলে ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম। ভিডিওটা হীরা আপু দেখেছিল, নিশ্চয়ই তার কাছে খারাপ লেগেছে। তো তার জীবনের আসলে এই খারাপ লাগার সময় আমি যে তাকে কষ্ট দিয়ে ফেললাম, এই জিনিসটা আমার কাছে আমার নিজেকে অনেক অনেক বেশি কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তখন তো আঙ্কেল অসুস্থ হননি, তার কিছুদিন পরেই আঙ্কেল অসুস্থ, সেই খবরটা আমরা পেলাম। তো মানে আমরা পেলাম বলতে আপনারা হয়তো বা আগেই জানতে পারেন, কিন্তু আমি আমার ভিডিওটা করার পরে বেশ 2-3 দিন পরে আমি যখন হীরা আপুর চ্যানেলে চেক করতে গেছি, তখন আমি আঙ্কেলের অসুস্থতার যে ভিডিওটা এটা দেখেছি। আমি জানতাম না। তো ওই সময় যখন দেখলাম তখনই আমার খারাপ লেগেছে। আমি কিন্তু তৃতীয় যে ভিডিওটা করেছিলাম সেখানে আমার খারাপ লাগা থেকেই বলেছিলাম যে না, আমার ভুল হয়েছে। আর প্রথম 2টা ভিডিওর পরে কোনো ভিডিওতেই কিন্তু আমি হীরা আপুকে নিয়ে কথা বলিনি, জাস্ট হীরা আপুর নামটা ব্যবহার করা হয়েছে। তবে ওই যে কিছু কিছু খারাপ মানুষ আছে, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি কথা বলেছি, আমি কিন্তু হীরা আপুকে নিয়ে কোনো কথা বলিনি। আর আজকে যখন এই নিউজটা আমি দেখলাম যে হীরা আপুর আব্বা মারা গেছেন, তো আমার অনেক বেশি কষ্ট লেগেছে। ওই যে বললাম যে আমি জানতাম না, কিন্তু তারপরও হীরা আপু ওই টাইমে একটা টেনশানে ছিল, আমার কথাগুলোতে হয়তো বা আরও বেশি কষ্ট পেয়েছেন। তো দেখেন, আপনারা আমাকে অনেক খারাপ বলেছেন, অনেক খারাপ কথা বলেছেন। একটা সত্য কথা কি জানেন, হীরা আপুকে নিয়ে কিন্তু আমি প্রথম না যে ভিডিও বানালাম। অনেকেই কিন্তু ভিডিও বানিয়েছে, সবাই যে পজিটিভলি কথা বলেছে বিষয়টা কিন্তু এমন না। অনেকে অনেক নেগেটিভ কথাও বলেছে, কিন্তু তারা কিন্তু আসলে কখনোই তাদের ভুলটা বলতে আসবে না, বা তারা কখনোই এটা কনফেস করবে না। সবার মন মানসিকতা কিন্তু এক নয়। একটা মানুষকে আপনারা শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই কত উপরে তুলে দেন, আবার শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই কত নিচে নামিয়ে দেন। একটা মানুষের সাথে না মিশলে, তাকে কাছ থেকে না দেখলে, তার সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখা কিন্তু সম্ভব না। তো যতটা খারাপ আপনারা আমাকে বলেছেন বা ভেবেছেন, অ্যাকচুয়ালি আমি কিন্তু এমন না। এমন যদি হতাম তাহলে আমার কি ঠেকা পড়েছে বলেন এই কথাগুলো বলতে আসার। বাট আমার আসলেই কষ্ট লেগেছে, যার জন্য কথাগুলো বলতে আসলাম। তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারাই এই পোস্টটা দেখেছেন হীরা আপুর, বা যারাই ভিডিওটা দেখেছেন, প্লিজ তারা হীরা আপুর বাবার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। এবং
যিনি একজন আদর্শ বাবা ছিলেন, তিনি তো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার সন্তানের কাছে ভালো, সে নিশ্চয় আল্লাহ পাকের কাছেও ভালো, এবং আল্লাহ পাক তার বিগত দিনের যদি কোনো গোনা থাকে আল্লাহ পাক সেগুলোকে মাফ করবেন, এবং তার সৎ কাজগুলো, সৎ আদেশ উপদেশগুলোকে আল্লাহ পাক সুন্দরভাবে কবুল করে নিক এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুক। আমার আল্লাহর কাছে এতটুকুই দোয়া করার, এবং আমি যখনই পোস্টটা দেখেছি সাথে সাথেই দোয়া করেছি। আপনাদেরকেও বলবো যে আপনারাও হীরাপুর আব্বুর জন্য, মানে আব্বাজানের জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতে যেতে পারেন। এবং ছোট ছোট তার যে নাতি নাতনিগুলো ছিল, নূরকে তো আমরা চিনি, ওনার বোনের 2টা মেয়ে আছে জানি, বাট সবাইকে তো চিনি না। তো সবাই তো আসলে নানার যে একটা আদর, এই আদর থেকে ছোট ছোট বাচ্চারা বঞ্চিত হয়ে গেল। তো আমরা এখন যারা বড় হয়েছি, যেমন আমি নিজে আফসোস করি যে আমার যদি নানা বেঁচে থাকতো আমাকে কতই না আদর করতো, আমি তো আসলে নানার আদর কখনো পাইনি। তো এই যে নানার যে জায়গাটা, এটা আমার কাছে অনেক বেশি একটা আবেগের জায়গা, ভীষণই আবেগের জায়গা, কারণ আমি আমার নানা, নানু, দাদা, দাদু কারোর আদরই পাইনি। তো আমার নানি শাশুড়ি মারা গেছিলেন, আমি তার জন্য এখনও কান্না করি জানেন। সে কিন্তু আমার নানি শাশুড়ি ছিল, তবুও আমি কান্না করি। তো এই যে বললাম আবেগের জায়গা, তো নূর প্লাস আরও যারা আছে ওদের জন্য খারাপ লাগছে যে ওদের আদরের জায়গাটা নষ্ট হলো। তো যাই হোক, এখন আমরা দুনিয়াতে যেহেতু জন্ম নিয়ে এসেছি, আমাদের তো চলে যেতেই হবে, তাই না? তো আল্লাহ পাকের ডাকে তিনি সাড়া দিয়েছেন। আর এই আবারও একই কথা বলবো যে সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন জান্নাতের উচ্চ মাকামে থাকে। আর হীরা আপু জানি না আমার আজকের ভিডিওটা দেখবে কিনা, তো হীরা আপুর উদ্দেশ্যে বলা যে হীরা আপু, আমি আপনাকে যাই বলেছিলাম, আমি আমার জায়গা থেকে নড়বো না, যে তখন বলেছি এখন সরে যাচ্ছি না, বিষয়টা তাহলে মানে দুমুখো সাপের মতো হয়ে যাবে। আমার খারাপ লেগেছিল, আমি বলেছিলাম আপনি একটু দেখবেন, যদি আপনার ভুল থাকে আপনি শোধরাবেন, না থাকলে নেই, সেটা আমারই ভুল। তবে হীরা আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপুকে একটাই কথা বলবো যে আপু ধৈর্য ধরেন, ধৈর্য ধরার চেষ্টা করেন। আপনি অনেক বেশি ধৈর্যশীল একজন মানুষ, কারণ আসলে বাবা দুনিয়া থেকে চলে যাওয়া, এটা আমি আসলে কি বলবো, যার যায় সেই বোঝে। যদিও এই কষ্টটা আমি পেয়েছি, কারণ আমার বাবা যে এই পরিমাণ অসুস্থ ছিল, আমার বাবা যে বেঁচে থাকবে এটা আমরা কখনোই চিন্তাও করিনি। তো হীরাপুর মনের অবস্থাটা আসলে বুঝতে পারছি কিছুটা। তো আমার আজকের ভিডিওটা যদি হীরা আপু আপনি দেখেন, আমাকে মাফ করবেন, আমি আমার আসলে অজান্তেই আপনাকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি। আমি কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, তারপরেও কেন জানি না ওই দিন ওই ভিডিওটা বানালাম। তো প্লিজ আপু আমাকে আপনি মাফ করবেন, আর আমি চেষ্টা করব সব নেগেটিভ কমেন্টগুলোকে এড়িয়ে চলতে আর পজিটিভভাবে চলতে। আর আগেও আমি একটা কথা বলেছি, এখনও বলবো যে আল্লাহ পাক যদি আমার রিজিক রাখেন এখানে, অবশ্যই আমার রিজিক আসবে। তো কারোর পিছে লেগে বা কোনো কিছু করে আমার আর এগোনোর ইচ্ছা নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।